আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা মার্কেটের কোন জায়গাটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলি, সেই জায়গাটা আমি আপনাদের দেখাবো, এমনকি চিহ্নিত করেও দেখাবো। এই জায়গাটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি, কারণ এটা একটা শিক্ষামূলক একটা ভিডিও। যদি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করব, যাতে আপনি খুব সহজেই ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনি বুঝেন। কারণ আপনি যে মার্কেটে যখন কাজ করবেন তখন কিন্তু আপনি যে তখন মার্কেটে ঢুকে যেতে বুঝতে পারেন যে মার্কেটের এখান থেকে ডাউন টেন, ফেয়ার ভ্যালু গ্যাপটা এই জায়গায় হয়েছে, এখান থেকে মার্কেট আপ টেন আছে, তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপটা এই জায়গায় হয়েছে। আর ফেয়ার ভ্যালু গ্যাপ হয় আপনার তিনটা ক্যান্ডেলের মাধ্যমে। একটা ফেয়ার ভ্যালু আপনি সঠিক আইডেন্টিফাই করার জন্য তিনটা ক্যান্ডেল প্রয়োজন। প্রথম ক্যান্ডেল যদি আপনি আপ টেন ধরেন, প্রথম ক্যান্ডেলের উপরে উইক, মাঝখানের বডি, আর তৃতীয় নম্বর ক্যান্ডেলের নিচের উইক। মাঝখানে যে লেভেলটা থাকবে এটা হবে কি আপনার মাঝখানে যে বডিটা থাকবে এটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি প্রথম যে আপনাকে কিছু স্ক্রিনশট দেখাই, পরবর্তী যে চার্টের মাধ্যমে দেখাই, তাহলে আপনি খুব সহজেই এই বিষয়টা বুঝতে পারবেন। যারা নতুন তাদের জন্য আমি চাই যাতে সহজে একটা জিনিস আপনার ভিতর ঢুকে যায়, যাতে সহজে আপনি এই জিনিসটা বুঝতে পারেন। এই যে দেখেন, ফেয়ার ভ্যালু গ্যাপ হয় তিনটা ক্যান্ডেলে। এই যে প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল, তৃতীয় ক্যান্ডেল, একটা আপ টেন মার্কেট, কারণ এটা বুলিশ। একটা যখন মার্কেট আপের দিকে যায় এটা বুলিশ, মানে যখন ডাউনের দিকে একটা বেয়ারিশ। এটা কিন্তু আপনার তিনটা ক্যান্ডেলে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার প্রথম সূত্রটাই হলো তিনটা ক্যান্ডেল সে লাগবে। প্রথম যে ক্যান্ডেলটার উইক থাকবে, প্রথম ক্যান্ডেলের উপরের যে উইক, আর তৃতীয় নাম্বার ক্যান্ডেলের লাস্টের যে উইক, নিচের উইক। তৃতীয় নাম্বার ক্যান্ডেলের নিচের উইক আর প্রথম নাম্বার ক্যান্ডেলের ফার্স্টের উইক, এটার প্রথম উইক, এটা হাই। এই যে এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মাঝখানে যে বডিটা বাকি আছে এটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি সহজে বুঝাইতেছি যাতে সহজে বুঝতে পারেন। এই ক্যান্ডেলের উইক আর এই ক্যান্ডেলের উইক, এই মাঝখানে যে বডিটা বাকি আছে এটাই কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হলো আপনার বুলিশের ক্ষেত্রে। আর বেয়ারিশের ক্ষেত্রে হলো উপরের যে নিচের যে উইকটা আছে আর 3 নাম্বার ক্যান্ডেলের উপরের যে উইকটা আছে, এই মাঝখানে যে ক্যান্ডেলটা বাকি বডিটা, এই মাঝখানে ক্যান্ডেলের যে বডিটা বাকি আছে এটাই হলো আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। এই মাঝখানে ক্যান্ডেলের যে বডিটা বাকি আছে এটা কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা কি আমরা মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। এই দেখেন, এটা হলো আপনার বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, আর এটা হলো আপনার বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। যাতে আপনি সহজেই বুঝতে পারেন এই জন্য আমি স্ক্রিনশট দেখায় পরবর্তীতে আমি চার্টে দেখাই, যাতে আপনি আরো সহজভাবে বিষয়টা নিতে পারেন। এটা তো বুলিশের ক্ষেত্রে একটা আপ টেন মার্কেট যখন চলে তখন ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়, আর এটা যখন ডাউন টেনে চলে তখন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়। এই যে এটা একটা চার্ট, মার্কেটটা কিন্তু এইখানে ছিল, পরবর্তীতে মার্কেটটা আপ বায়ের পাশের উপরে যায়, পরবর্তীতে কিন্তু মার্কেটটা আবার ডাউনেও আসে। মার্কেটটা যখন এখান থেকে ডাউনে আসে তখন কিন্তু এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়, কারণ এই যে প্রথম ক্যান্ডেলের যে নিচের উইক আর তৃতীয় নম্বর ক্যান্ডেলের যে উপরে উইক, এই যে মাঝখানে যে বডিটা থাকে বা মাঝখানে যে বডিটা, এটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ। কারণ মার্কেট এখান থেকে মার্কেট আপে গেছে, এখান থেকে মার্কেট কি আবার ডাউনের দিকে আসছে, তাহলে এখানে যখন মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপে যায় পরবর্তীতে মার্কেট কি ডাউনে চলে আসে, মানে এখানে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়। তাহলে চলুন আমি চার্টে দেখাই যাতে আপনি আরো সহজেই বিষয়টা নিতে পারেন। এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল কিন্তু কি 5 মিনিট করে। এই যে একটা ছোট ক্যান্ডেল ডোজি এটা কিন্তু 5 মিনিট, আবার এই যে একটা বড় মারবুজ এটাও 5 মিনিট, আবার এই যে একটা গ্রিন ক্যান্ডেল এটা কিন্তু কি 5 মিনিট। আর এখানে প্রতিটা ক্যান্ডেলে আপনার 5 মিনিট করে। এখানে প্রতিটা ক্যান্ডেলে 5 মিনিটের ডাটা আছে। তাহলে চলুন এখানে আমরা এইখান থেকে কিন্তু মার্কেটটা কি একটা আপ টেন একটা মার্কেটটা একটু ছোট করি। দেখেন এখান থেকে কিন্তু মার্কেটটা আপ টেন মার্কেট, কারণ এই যে লোটা, এই লোর নিচে কিন্তু মার্কেট কি আর আসে নাই। যখন মার্কেট এই লোর নিচে আসবে তখন কিন্তু মার্কেটটা ডাউন টেন হবে। মার্কেটটা এখানে এসে বন্ধ হয়েছে, পরবর্তী যখন ওপেন হবে যদি লোর নিচে চলে আসে তখন কিন্তু মার্কেট এখানে চোখ ক্রিয়েট করে ডাউন টেন চলে আসবে। এইখানে কিন্তু মার্কেটটা কি, এখান থেকে মার্কেটটা ফুল একটা আপ টেন একটা মার্কেট, আমি এখান থেকে ধরতেছি। এখান থেকে যদি ধরি তাহলে এখান থেকে মার্কেটটা ফুল একটা আপ টেন মার্কেট। মার্কেটটা যে এখান থেকে একটা আপ টেন মার্কেট হয়েছে, তাই এখানে বস কোন জায়গায় ক্রিয়েট হয়েছে, আমরা এই জায়গাটা দেখি যে এখানে মার্কেটে বস কোন জায়গাটা ক্রিয়েট হয়েছে। এখানে এই যে ক্যান্ডেলটা,
এইখানে যে একটা ক্যান্ডেল দেখেন, এখানে যে ক্যান্ডেলের যে উইক আর এই ক্যান্ডেলের যে উইক, মাঝখানে যে ফাঁকা যে অংশটা আছে, এই ক্যান্ডেলের উইক, এই ক্যান্ডেলের, এটা কিন্তু আপনার কি বুলিশ, কারণ এটা আপটেন, একটা আপটেন। এই যে ক্যান্ডেলের উইক আর এই ক্যান্ডেলের উইক, এই মাঝখানে যে বডিটা ফাঁকা আছে, এটা কিন্তু আপনার কি ফেয়ার ভ্যালু গ্যাপের একটা বডি। এই যে, কারণ পরবর্তীতে যখন মার্কেট এখানে টাচ করছে, এখানে মার্কেট কিন্তু কি আপের দিকে গেছে। এইখানে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করছে, মার্কেট আপের দিকে গেছে, পরবর্তীতে আবার এখানে টাচ করছে, মার্কেট কি আবার আপের দিকে গেছে। পরবর্তীতে টাচ করার পরে মার্কেট বন্ধ হয়ে গেছে। মার্কেট যখন আবার ওপেন হবে, তখন বোঝা যাবে মার্কেট ক্যান্ডেল কোন দিকে হয়, কারণ এখানে বায়ার প্রেসার, সেলারের প্রেসার থাকবে। এখান থেকে মার্কেট যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতর আসে, পরবর্তী কিন্তু মার্কেট উপরের দিকে যায়। এই জায়গাতে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, কারণ এখান থেকে মার্কেটটা কি একটা আপ ট্রেন্ড ছিল। এখানে কিন্তু হালকা একটু ফাঁকা জায়গা আছে, এই যে দুইটা ক্যান্ডেলের মাঝে হালকা একটু বডি আছে। এখানে কিন্তু মার্কেট টাচ করে কি মার্কেট উপরের দিকে গেছে। এখানেও হালকা মোটামুটি ভালোভাবেই কাজ করছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে পিছনে দেখেন, এই যে এইখান থেকে মার্কেট উপর দিয়ে গেছে, মার্কেট কিন্তু এইখান থেকে মার্কেটটা কি একটা আপটেন একটা মার্কেট, এইখান থেকে যে মার্কেটটা একটা আপটেন মার্কেট, পরবর্তীতে কিন্তু মার্কেট ডাউনে আসছিল। ডাউনে এসে এইখান থেকে কিন্তু মার্কেট কি আবার আপের দিকে গেছে। এখান থেকে যে মার্কেটটা আবার পরবর্তীতে আপের দিকে গেল, তাহলে এখানে নিশ্চয়ই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। দেখি এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে প্রথম যে ক্যান্ডেলটা, এই প্রথম ক্যান্ডেলের উইক আর তৃতীয় নাম্বার ক্যান্ডেলের লাস্টের উইক, প্রথম নাম্বার ক্যান্ডেলের ফার্স্টের উইক আর তৃতীয় নাম্বার ক্যান্ডেলের কি লাস্টের উইক, এই দুই ক্যান্ডেলের মাঝখানে যে বডিটা বাকি থাকে, কারণ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয় তিনটা ক্যান্ডেলের মাধ্যমে। একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয় আপনার কি তিনটা ক্যান্ডেলের মাধ্যমে। তাহলে এই যে মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে, এই যে মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে, এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট আসে না, এর আগে মার্কেট কি উপরের দিকে চলে গেছে। কারণ মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত মার্কেট কি আসে নাই, এর আগে মার্কেট উপরের দিকে চলে গেছে, কারণ এখানে টাচ করে নাই, কিন্তু এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। এটা কিন্তু আপনার আপটেন, কারণ এটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি, আমরা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ যদি দেখি, দেখেন এই যে আমরা এই জায়গাটা একটু দেখি সহজে, যাতে আপনি বুঝতে পারেন। এখান থেকে যখন মার্কেটটা ডাউন টেনে আসে, এখান থেকে কিন্তু মার্কেটটা কি একটা ডাউন টেন মার্কেটে আসে। এখান থেকে যখন মার্কেটটা ডাউন টেনে আসে, এই যে ক্যান্ডেলের এই যে উইক, এই ক্যান্ডেলের লাস্টের উইক, আবার এই ক্যান্ডেলের প্রথম উইক, এই মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গাটা আছে, এটা কিন্তু আপনার কি ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে কারণ মার্কেট এখানে টাচ করছে, টাচ করে কিন্তু মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ উপরে যেতে পারে না, নিচে আসছে। তার মানে এখানে মোটামুটি অর্ডার রান করা আছে, কারণ এখানে আবার অর্ডার ব্লক আছে। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে অর্ডার ব্লক, আবার এখানে ডিমান্ড আছে, সাপ্লাই আছে। কারণ মার্কেট এখানে মোটামুটি ভালোভাবে সাপ্লাই হয়েছে, আবার এখান থেকে মোটামুটি ভালোভাবে ডিমান্ড হয়েছে। কারণ আমরা তিনটা ক্যান্ডেলের মাধ্যমে ডিমান্ড সাপ্লাইও আইডেন্টিফাই করতে পারি। এখান থেকে কিন্তু মার্কেট কি ডাউন টেনে, আবার এখানে কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে দেখি, কোন জায়গা থেকে মার্কেট টাচ করে আবার ডাউনের দিকে আসছে। কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করলেই বেশিরভাগ সময় মার্কেট নিচের দিকে আসে, অনেক সময় আসেও না। এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে, এই যে জায়গাটা, এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট হালকা টাচ করে কি মার্কেট নিচের দিকে আসছে। তার মানে এখানে একটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। এখান থেকে মার্কেট ডাউন টেন মানে বেয়ারিশ, এখান থেকে মার্কেটটা কি একটা ডাউন টেন মার্কেট বেয়ারিশ। তাহলে এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, পরবর্তীতে মার্কেট ডাউনের দিকে আসছে। তাহলে এখানে আছে আপনার ডাউন টেন মার্কেট মানে বেয়ারিশ, আর পিছনে আছে কি বুলিশ। বেয়ারিশ আর বুলিশ, এই যে এইখানের দিকে আবার মার্কেট কি ডাউন টেনের দিকে আসছে। এইখান থেকে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট টাচ করার পরে কি মার্কেট ডাউনে আসছে। এখানে কিন্তু মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে। ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার জন্য তিনটা ক্যান্ডেল লাগে, প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল, তৃতীয় ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেলে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরতে পারি। আর সব ফেয়ার ভ্যালু কাজ করে না, অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ এখান থেকে মার্কেট যখন ফেয়ার ভ্যালু টাচ করছে, মার্কেট আবার ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে আবার উপর দিকে যাইতে পারতো, আবার নিচের দিকে আসছে, মানে ভালো কাজ করছে। এখন আমি আপনাদের মোটামুটি 3-4টার মতো দেখাইলাম যে মার্কেটে কোন কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। এই ক্ষেত্রে যেটা দেখাইলাম এটা হলো আপনার 5 মিনিটের ক্যান্ডেল। এখানে যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, প্রতিটা ক্যান্ডেল 5 মিনিটের। পরবর্তীতে আমি যে ভিডিওটা নিয়ে আসবো, ওটা প্রতিটা ক্যান্ডেল থাকবে 1 মিনিটের। কারণ আমি আপনাকে কারণ আমি প্রতিটা টাইম ফ্রেমে দেখাই, যাতে আপনি ভালোভাবে জিনিসটা বুঝতে পারেন, যাতে আপনি কাজে আসে।